দিলাম ট্রাকিয়া এটা, এবং ট্রাকিয়ার ঠিক পেছনে থাকে ইসোফেগাস। অর্থাৎ ইসোফেগাসটা এরকম হওয়া উচিত ছিল, এরকম। ঠিক আছে? এখন কোনো কারণে দেখলা ডেভেলপমেন্টাল যখন প্রসেস চলতেছিল, তখন ইসোফেগাসটা এখানে আসছে, এখানে এসে শেষ হয়ে গেছে। তারপর ইসোফেগাস আবার হচ্ছে এখান থেকে শুরু হইছে। মানে ইসোফেগাসের একটা অংশ ট্রাকিয়ার সাথে যুক্ত হইছে। যেটা হওয়া উচিত ছিল না। কারণ ট্রাকিয়া একটা সেপারেট এন্টিটি, আবার ইসোফেগাসও একটা সেপারেট এন্টিটি। ২ টার মধ্যে কোনো কমিউনিকেশন থাকার কথা না। এখন কোন কারণে যদি ট্রাকিয়া কি ক্যারি করে? ট্রাকিয়া বাতাস ক্যারি করে, তাই না? যে বাতাসটা চলে যায় লাংসে। আবার ইসোফেগাস কি ক্যারি করে? ইসোফেগাস ক্যারি করে ই আ খাবার। ইসোফেগাস খাবার ক্যারি করে। ঠিক আছে? আর ট্রাকিয়া ক্যারি করে বাতাস। তাহলে ২ টার ডিফারেন্ট কাজ, এবং ২ টা ডিফারেন্ট জায়গায় গিয়ে সে মিলিত হয়। যেমন ট্রাকিয়া মিলিত হয় আল্টিমেটলি ব্রঙ্কাস, ব্রঙ্কাস মিলিত হয় আল্টিমেটলি গিয়ে লাঙে। ট্রাকিয়ার সাথে ইসোফেগাসের কোনো কানেকশন নরমালি নাই। সিমিলারলি ট্রাকিয়ার সাথে কোন ধরনের কানেকশন স্টমাকের সাথে নাই। কারণ স্টমাকের সাথে কানেকশন আছে ইসোফেগাসের। কারণ খাবার, তুমি নিজে চিন্তা করো, খাবার কি লাংসে যাবে না স্টমাকে যাবে? খাবার তো স্টমাকেই যাবে। আবার বাতাস কি লাংসে যাবে না স্টমাকে যাবে? বাতাস তো লাংসেই যাবে। বাতাস তো স্টমাকে যাবে না, তাই না? কিন্তু কোন কারণে যখন তোমার ডেভেলপমেন্টালি যদি কোন abnormality হয়, ট্রাকিয়া এবং ইসোফেগাস এই ২ টার মাঝখানে যদি কোন একটা abnormal communication দেখো, abnormal কানেকশন দেখো, এই দেখো এখানে abnormal communication দেখানো হচ্ছে। তাইলে তো গন্ডগোল। তাহলে হয় ফুড পার্টিকেল ট্রাকিয়ার ভিতর ঢুকবে, অথবা ট্রাকিয়ার বাতাস এই ইসোফেগাসের মধ্যে ঢুকবে। এখন চিন্তা করো, ট্রাকিয়ার বাতাস ইসোফেগাসের মধ্যে ঢুকলো। তাহলে কি হলো? ইসোফেগাস দিয়ে সেটা স্টমাকে যাবে। তাই না? তো স্টমাক তোমার ফুললি বাতাসে ভরে যাবে। আবার সিমিলারলি দেখো, আ ইসোফেগাসের খাবার থাকে। এখন এই খাবারটা যদি তোমার ট্রাকের মধ্যে ঢুকে যায়, ধরে নাও কানেকশনটা এখান থেকে এখানে তৈরি হইছে, হ্যাঁ? এখন এই ইসোফেগাস থেকে যদি খাবারটা ট্রাকের মধ্যে আসে, তাহলে কি লাংসে চলে যাবে নাকি? এরকম নরমালি হয় না। কিন্তু আপাতত থিওরি মনে রাখো এরকম। যদি ট্রাকিয়া এবং ইসোফেগাসের মধ্যে আ অ্যাবনরমাল কোনো কমিউনিকেশন তৈরি হয়, তাহলে সেই অ্যাবনরমাল কমিউনিকেশনকে আমরা বলতেছি ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্টুলা। মনে রাখবা, ফিস্টুলা ইস অ্যান অ্যাবনরমাল কমিউনিকেশন ট্র্যাক বিটুইন 2 এপিথেলিয়াল লাইন সারফেসেস। মানে হচ্ছে, এগুলা তোমরা 5th ইয়ারে আইসো তখন পইড়ো। কিন্তু আপাতত জাস্ট মনে রাখো, ফিস্টুলা হচ্ছে একটা অ্যাবনরমাল কমিউনিকেশন ট্র্যাক। ২ টা টিউব। এই ২ টা টিউবের মধ্যে যদি অ্যাবনরমাল কোনো কমিউনিকেশন হয়ে যায়, তখন সেটাকে আমরা বলছি ফিস্টুলা। হ্যাঁ? এখন সেটা ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্টুলা হইতে পারে, হেপাটোপ্যানক্রিয়াটিক বা হেপাটোবিলিয়ারি ফিস্টুলা হইতে পারে। হ্যাঁ? তারপর ইউরেট্রো ভে ভে ভেসিকো ভ্যাজাইনাল ফিস্টুলা হইতে পারে। হ্যাঁ? যেকোনো ফিস্টুলা হইতে পারে। যাক, তো আপাতত এই কয়েকটা মনে রাখো। তো এটা একটা ডেভেলপমেন্টাল অ্যাবনরমালিটি।